নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পোলাওয়ের একটি খুবই সহজ রেসিপি, আর এইটা বানাবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে পোলাও বানাতে অনেকেই ভয় পায়, কারণ জলের পরিমাণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই পোলাও হয় একদম ফেনা ভাত হয়ে যাবে, আর না হলে পরে এটা চালচালি থেকে যাবে। আজকে কিছু সিম্পল টিপস আর ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যেটা ফলো করলে প্রেসার কুকারে বানানো পোলাও হবে একদম ঝরঝরে। এটা এত সহজ হবে যে ভবিষ্যতে কোনো দিনই পোলাও বানানোর সময় প্রেসার কুকার ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করার চিন্তাই আপনারা করতে পারবেন না। আজকের পোলাও বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। ঝরঝরে এই পোলাও বানানোর রেসিপিটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। চালটা যেন একদম ঝরঝরে হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে নিয়েছি কিছু কিশমিশ আর কিছুটা ভাঙা কাজু বাদাম। এছাড়াও কিছুটা গোটা কাজু বাদাম নিয়েছি গার্নিশিংয়ের জন্য। যেহেতু এটা দুধ পোলাও, তাই এখানে 250 গ্রাম দুধকে ভালোভাবে জাল দিয়ে গরম অবস্থাতেই এর মধ্যে কিছু জাফরান বা স্যাফরানের স্ট্র্যান্ড দিয়ে রেখে দিয়েছি। এর ফলে জাফরানটা দুধের মধ্যে ভালো মতো গুলে যাবে। এছাড়া নিয়েছি 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। নিয়েছি সামান্য পরিমাণ আদা কুচি আর একটা ছোট পেঁয়াজকে ঝুরি করে কেটে নিয়েছি। এটার বেরেস্তা বানিয়ে নেব, তবে পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন। প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দেব তেজপাতা ও শুকনো লঙ্কা। একটু ভেজে নিলেই এই দুটোর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন এখানে কুচি করে রাখা আদাটাও দিয়ে দেব। আদাটাকেও মিনিটখানেক খুব ভালো করে ভেজে নেব এবং এরপর এর মধ্যে দিব দারচিনি ও এলাচ। দুটোকেই ভালো মতো ভেজে নিয়ে এখানে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেব জিরা, আর তারপরেই দেব এখানে ভাঙা কাজুগুলোকে। কাজুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কিশমিশটাকে। কিশমিশটা কয়েক সেকেন্ড ভাজা হলেই ফুলে উঠবে। কিশমিশটা ফুলে উঠলেই এবার এখানে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। এইবার এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আপনাদের বলে রাখি, চাল ভাজার আগে রিফাইন্ড অয়েলের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছিলাম। চাল ভাজার সময় এটাকে একটু ড্রাই মনে হলে পরে এর মধ্যে আবারও সামান্য পরিমাণ ঘি আপনারা মিশিয়ে নিতে পারেন। চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এটা ফুটছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কারোর যদি চিনি বেশি ভালো লাগে তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে। চিনি গলার আগে যদি আপনারা এর মধ্যে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেন তাহলে দেখবেন চিনিটা প্রেসার কুকারের তলায় জমে যাবে এবং ওখানে এটা ক্যারামেলাইজড হয়ে শক্ত হয়ে যাবে। তাই প্রথমেই বলে রাখছি, চিনিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটাকে। ভালো করে মিশিয়ে নেব এবং এর সঙ্গেই এখানে দিয়ে দেব লিকুইড দুধটা, যার মধ্যে আমি স্যাফরনের স্ট্র্যান্ডগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব জল। প্রেসার কুকারে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও বানানোর জন্য জলের পরিমাপটা ঠিক থাকা সত্যিই ভীষণ প্রয়োজন। জলের পরিমাপটা গন্ডগোল হয়ে গেলেই পোলাও একদম নষ্ট হয়ে যাবে। এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম,
এবং চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তাই চালটা কিন্তু কিছুটা জল সোক করে ফুলেও উঠেছে এবং একটু নরমও হয়ে যাবে। তাই এখানে 2 কাপ চালের এগেনস্টে 4 কাপ জল ব্যবহার করব না। আমি এখানে 2 কাপ চালের এগেনস্টে 1 কাপ দুধ আর 1 কাপ জল ব্যবহার করেছি। তবে অবশ্যই কাপটা কিন্তু একই রাখতে হবে, মানে যে কাপের মাপে আপনি চাল ব্যবহার করবেন সেই কাপের মাপেই দুধ আর সেই কাপের মাপেই জলও ব্যবহার করতে হবে। তবে এখানেও বলে রাখি, যদি আপনারা চালটা ভিজিয়ে না রাখতে পারেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। মানে সেক্ষেত্রে 2 কাপ চালের এগেনস্টে প্রায় 3 কাপের মতো বা 3.25 কাপ জল দিতে হবে আপনাকে। তাহলেই দেখবেন পোলাওয়ের চালটা ভালো সেদ্ধ হবে এবং একদম ঝরঝরে হবে। এখানে প্রেসার কুক করেছি একটা সিটি পড়া পর্যন্ত। একটা সিটি পড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে খুলেছি। দেখুন বন্ধুরা, পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে পোলাও বানাতে সময় লাগে খুবই কম, আর এতে ঝামেলাও খুব কম হয়। তবে হ্যাঁ, জলের মাপটা অবশ্যই একটু সাবধানে রাখতে হবে। আশা করছি আজকের এই ঝটপট তৈরি হয়ে যাওয়া দুধ পোলাওয়ের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটা নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।